This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পার্থ চট্টোপাধ্যায় থেকে সন্দীপ ঘোষ একের পর এক জামিন হলো, আর এরপরই টিএমসি বিজেপি সেটিং তত্ত্বে শান দিচ্ছে বাম কংগ্রেস। সেটিং ছাড়ো, বিচার করো এই স্লোগান তুলে আজ পথে বাম ছাত্র সংগঠন। বামেদের তরফ থেকে কি বলা হচ্ছে আগে শুনবো। এভিডেন্স থাকার পরেও 2 বছর ধরে ইডি সিবিআই ঠিক কোন খিচুড়ি পাকিয়েছেন যার জন্য এখন মহামান্য কোর্টকে তাকে জামিন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। তাহলে কি যে কথাটা আমরা বলি প্রতি নির্বাচনের আগে তৃণমূলের একজন দুজনকে ওরকম ইডি সিবিআই তার জুজু দেখিয়ে জেলের মধ্যে পোড়া হবে, আবার যেই নির্বাচন শেষ হয়ে যাবে তখনই ওই দিল্লি আর বাংলার যে সেটিং, বিজেপি তৃণমূলের যে বন্ধ ঘরের মিটিং, সেই বন্ধ ঘরের মিটিং হবে এবং আসলে কেউ যারা দোষী তারা কেউ সাজা পাবে না। এভিডেন্স থাকার পরেও 2 বছর ধরে জামিনের প্রক্রিয়াটা চলছে, সেটা দিল্লি রাজ্য নানান সম্পর্ক তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সবাই জানে। অপরাধীদেরকে চিহ্নিত করে তার বিরুদ্ধে অভিযোগকে সুনির্দিষ্ট করে বিচারের ব্যবস্থা করতে না পারাটা এটা তদন্তকারীদের অপরাধ অথবা তদন্তকারীদের অযোগ্যতা বলে লোকে মনে করবে। কথা বলবো আমাদের রিপোর্টার প্রদীপ্তকান্তি ঘোষ সরাসরি রয়েছে। প্রদীপ্ত, এই সেটিং তথ্য যে প্রথমবার বামেরা বলছে সেটা নয়, এর আগেও এই কথা তাদের মুখে শোনা গিয়েছে, কিন্তু প্রতিবাদ কিভাবে হবে, কি কর্মসূচি তাদের? দেখো, আজকে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই কলেজ স্ট্রিট থেকেই কিছুক্ষণের মধ্যে বাম ছাত্র সংগঠন এসএফআই তারা এই দাবিতে রাস্তায় নামবে যে সেটিং ছাড়ো, বিচার করো। মূলত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ডে যেভাবে জামিন পেয়ে গিয়েছে এবং এই জামিন পাওয়ার ক্ষেত্রে সিবিআই এর ভূমিকায় কিন্তু আতশ কাচের নিচে এসেছে। তার কারণ তারা কোনো চার্জশিট জমা দিতে পারেনি। খুব স্বাভাবিকভাবেই সেই প্রসঙ্গে তৃণমূল এবং বিজেপির মধ্যে গোপন আতাত রয়েছে এবং তার ফলশ্রুতি এইগুলো। গতকাল সকালে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের কথা অনেকে সমাজ মাধ্যমে যেটাকে বলছেন যে আজকে জামিন দিবস ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যেমনভাবে পথে নামছে, অন্যান্য বিভিন্ন এসইউসিআই তারা পথে নামছে, কংগ্রেস তারা পথে নামছে, আজকে নিজাম প্যালেসে তারা অভিযান করবে। অর্থাৎ কোথাও গিয়ে এই ক্ষেত্রে একেবারে সরাসরি এবার কর্মসূচি নিয়ে মানুষের কাছে তুলে ধরতে চায় যে তৃণমূল বিজেপির গোপন আতাত হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য এই সিবিআইকে কারা ডেকে এনেছিল আরজিকর কাণ্ডে, এখন যখন সিবিআই সঠিক পথে তদন্ত করছে তখন কোথাও সেটিং তত্ত্ব সামনে নিয়ে আসা হচ্ছে। একইভাবে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যদি সত্যিই সেটিং থাকতো তাহলে। দেখো লিমা, যে কথাটা প্রদীপ্ত বলছিল যে বিচারের নামে প্রহসনের অভিযোগ করছেন সাধারণ মানুষও, এবং শুধুমাত্র রাজনৈতিক দলের মানুষজন তা কিন্তু নয়, সাধারণ মানুষ আজ পথে নেমেছেন, আবারও তারা প্রতিবাদ করছেন। কলেজ স্ট্রিটে বিক্ষোভ কর্মসূচি এসএফআই এর, করুণাময় থেকে সিজিও কমপ্লেক্স অভিযান এসইউসিআই এর, এক্সাইড থেকে নিজাম প্যালেস অভিযান কংগ্রেসের, অর্থাৎ পলিটিক্যাল অনেকগুলো মিছিল রয়েছে। করুণাময় থেকে সিজিও কমপ্লেক্সে অভিযান জুনিয়র চিকিৎসক আর নার্সরা। করুণাময়ীতে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী সুজয়। সুজয়, মিছিল কি শুরু হলো, কি ছবি? আমার জনসাধারণের কাছে এই প্রশ্ন বলবো বন্ধুগণ, আপনারা বিচার করে দেখবেন। মঞ্জিরা, সরাসরি ছবিটা দেখাবো যে মিছিল এখনো পর্যন্ত শুরু হয়নি। এসইউসিআর ডাকে যে মিছিল রয়েছে সিজিও কমপ্লেক্স, এই মুহূর্তে করুণাময়ীতে জমায়েত করেছে এসইউসিআর যারা প্রতিনিধি দল রয়েছে তারা এই মুহূর্তে জমায়েত করেছে। দেখতে পাচ্ছ এসইউসিআর নেতৃবৃন্দ রয়েছে, এসইউসিআর কর্মী সমর্থকরা রয়েছেন, তারা করুণাময়ীতে জমায়েত করে তারা একটি বক্তব্য রাখছেন এবং এর পরবর্তীতে তারা সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে যাওয়ার পর সিজিও কমপ্লেক্সে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যে দফতর, সেখানে গিয়ে তাদের একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। এবং তুমি জানো যে এখানে তাদের বক্তব্যটা স্পষ্ট করার লেখা রয়েছে যে প্রমাণ লুপাটের অভিযোগ থাকা সত্ত্বেও সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের কেন জামিন হলো, জবাব দাও। এবং এই দাবিতেই আজকে শহর জুড়ে বিভিন্ন জায়গায়, যেমন তুমি বলছিলে, একাধিক কর্মসূচি রয়েছে। প্রত্যেকটা কর্মসূচি অনেকেই বলছেন রাস্তাতেই আস্থা রাখতে হবে, আর কোনো উপায় নেই। একটু কথা বলা যায় যারা মিছিলে রয়েছেন। আন্দোলনে, সেই আন্দোলনের দ্বারাই আমাদের দাবি আদায় করতে হবে। একবারে আমি একটু চেষ্টা করবো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার, সামনেই রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো যে আজকে আবার আপনারা পথে নামলেন, আজকে আবার আপনারা পথে নামছেন, সিবিআইয়ের কাছে কি জানতে চাইছেন, কি জানাতে চাইছেন? সিবিআইয়ের উপর ঘৃণ্য
এই নীতি এবং কেন্দ্র রাজ্য সরকারের যোগ সাজক সব মানুষই বুঝতে পারছে, সেটাই আমাদের যে ন্যায় বিচার হোক। হ্যাঁ, আবার সন্দীপ ঘোষকে প্রতিবাদকে সামনে রেখেছি, একেবারে আমি আরো তরুণ আমরা বরং শ্রাবন্তীর কাছে চলে যাই, কারণ যে মিছিলগুলোর কথা তুমি এতক্ষণ বলছিলে তার মধ্যে কিন্তু কংগ্রেসের একটি মিছিলও রয়েছে। আমি তাই শ্রাবন্তীর কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে সেই মিছিল শুরু হয়েছে কি হয়নি, কিন্তু তার আগে আমরা কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখবো। এসইউসিআই এর মিছিল ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, যেটা একটু আগে সুজয় দেখাচ্ছিল, কিন্তু এসএফআই এর মিছিলও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। প্রদীপ্ত সেই ছবিটা বরং দেখাবে, সেটা আগে দেখি। প্রদীপ্ত, দেখো এই মুহূর্তে কলেজ স্ট্রিটে আমরা রয়েছি, তবে এসএফআই এর কোনো কর্মী সমর্থক এখনো পর্যন্ত আসেনি। আর তাদের দলীয় নেতা রাজ্য সম্পাদক দেবাঞ্জন যে কথা বলেছে যে মিছিল শুরু হতে হতে 1:15-20 হবে, অর্থাৎ এই মুহূর্তে কলেজ স্ট্রিটে কিন্তু এসএফআই এর জমায়েত শুরু হয়নি। এবং তাদের মূল যে দাবি, কিছুক্ষণ আগে আমরা যে কথা বলছিলাম যে সেটিং ছাড়ো, বিচার করো, এবং সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদ, এই প্রহসনের প্রতিবাদেই তারা আজকে এই বিক্ষোভ সভা সংগঠিত করবেন। অবরোধের কর্মসূচি তাদের রয়েছে, তারা হয়তো একটা ছোট মিছিল করবেন, এমনটি তাদের তরফ থেকে জানানো হয়েছে। যে কর্মসূচি আরও 8 ঘন্টা 40 মিনিট পর শুরু হবে, তেমনটাই এসএফআই এর তরফ থেকে জানানো হচ্ছে। লিমা, বেশ প্রদীপ্ত, নজর থাকবে একদিকে এসএফআই এসইউসিআই এর মিছিল, আর একদিকে কংগ্রেসের মিছিল। বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকে এই মিছিল বেরোচ্ছে। শ্রাবন্তীর কাছে চলে যাব, কংগ্রেসের যে মিছিলের আপডেট শ্রাবন্তী জানাবেন। শ্রাবন্তী, সিবিআই এর ব্যর্থতা এবং তাই দাবি তুলেছেন কংগ্রেসের সমর্থকরা। এই মুহূর্তে যেখানে প্রদেশ সভাপতি তিনিও উপস্থিত রয়েছেন, সেই মিছিল রবীন্দ্র সদন থেকে নিজাম প্যালেসে যাচ্ছে। নিজাম প্যালেসে যেখানে একাধিক অভিযুক্ত, কংগ্রেসের যে দাবি শুধু আর্থিকর নয়, নিয়ম দুর্নীতিতেও একাধিক ব্যক্তির জেরা হয়েছিল, তিনি তারপর একে একে সকলে ছাড় পাচ্ছে। তাহলে কি সে তদন্ত কোথাও কিছু তাহলে সেটিং চলছে? বিজেপির দিকে অভিযোগ রয়েছে যে বিজেপিরা বিভিন্ন বিজেপি সমর্থকরা বিভিন্ন ইস্যুতে তাদের আওয়াজ তোলেন। তারা কালকে যখন সন্দীপ ঘোষের এই ছাড়া পাওয়ার পরে, বিশেষত সিবিআই যখন চার্জশিট দিতে পারেনি, তারা কেন চুপ, এমনটাই অভিযোগ তুলেছেন। বুঝতে পারছি শ্রাবন্তী, তুমি নজর রাখো। ধন্যবাদ।